আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। আমরা দুই সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে কিভাবে তিন সংখ্যার লসাগু নির্ণয় করব। প্রথমে তিনটি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। এখানে দেখো 6 এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36, 42 এবং 48। 8 এর গুণিতক 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 48, 7 8 56, 8 8 64। 12 এর গুণিতক 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। তাহলে 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক কোনটি হবে? আমরা দেখি 6 এর গুণিতকে 24 আছে, 8 এর গুণিতকে 24 আছে এবং 12 এর গুণিতকে 24 আছে। তাহলে এই 24 হলো সাধারণ গুণিতক। আবার দেখো 6 এর গুণিতকে 48 আছে, 8 এর গুণিতকে 48 আছে এবং 12 এর গুণিতকে 48 আছে। তাহলে 48 হলো সাধারণ গুণিতক। আমরা বলতে পারি 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক হলো 24 এবং 48। 6, 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে 24 এবং 48 এর মধ্যে ছোট হলো 24। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে 24। 5 নম্বরে লসাগু নির্ণয় করি। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এই 3টি অঙ্কের লসাগু আমরা নির্ণয় করব। আমরা এখন 2, 3 ও 4 এর লসাগু নির্ণয় করব। 2 এর গুণিতক হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং 20। আমরা 10টি গুণিতক নিলাম। 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 এবং 30। 4 এর গুণিতক 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। 2 এর গুণিতকে 12 আছে, 3 এর গুণিতকে 12 আছে এবং 4 এর গুণিতকে 12 আছে। এখানে আর কোনো সংখ্যা পাওয়া যায় না যা এই 3টি গুণিতকের মধ্যেই আছে। তাহলে আমরা বলতে পারি 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক 12। সুতরাং নির্ণয়ের লসাগু হবে 12। এখন খ নাম্বার অঙ্কটি করব। 4, 5 ও 6 এর লসাগু নির্ণয় করি। 4 এর গুণিতক লিখলাম 4, 8, 12, 16 এভাবে 60 পর্যন্ত লিখলাম। 5 এর গুণিতক লিখলাম 5, 10, 15, 20 এভাবে আমরা 75 পর্যন্ত লিখলাম। 6 এর গুণিতক লিখলাম 6, 12, 18, 24 এভাবে আমরা 60 পর্যন্ত লিখলাম। এখন দেখো 4, 5 ও 6 এর সাধারণ গুণিতক। এখানে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটি এই 3টি গুণিতকের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি শুধু 60 আছে 4 এর মধ্যে, 5 এর মধ্যেও 60 আছে এবং 6 এর মধ্যেও 60 আছে। তাহলে 4, 5 ও 6 এর সাধারণ গুণিতক হলো 60। এখানে 60 ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না যা এই 4টি গুণিতকের মধ্যেই আছে। তাহলে আমরা বলতে পারি 4, 5 ও 6 এর সাধারণ গুণিতক হলো 60। সুতরাং নির্ণয় লসাগু হবে 60। এখন গ নাম্বার অঙ্কটি করি। 4, 6 এবং 8 এর লসাগু নির্ণয় করব। এখানে 4 এর গুণিতক 4, 8, 12, 16 এভাবে আমরা 40 পর্যন্ত লিখলাম। 6 এর গুণিতক 6, 12, 18, 24 60 পর্যন্ত লিখলাম। 8 এর গুণিতক 8, 16, 24, 32, 40, 80 পর্যন্ত লিখলাম। এখন আমরা এই 3টি গুণিতক থেকে এমন সংখ্যা নিব যে সংখ্যাগুলো 3টি গুণিতকের মধ্যেই থাকে। এখানে দেখা যাচ্ছে শুধু 24 4 এর গুণিতকও আছে, 6 এর গুণিতকও আছে এবং 8 এর গুণিতকেও আছে। তাহলে 4, 6 ও 8 এর সাধারণ গুণিতক হলো 24। সুতরাং নির্ণয় লসাগু 24। এখন ঘ নাম্বার অঙ্কটি করব। 8, 12
এবং 16 এর লসাগু নির্ণয় করি। 8 এর গুণিতক 8, 16, 24, 32, 80 পর্যন্ত লিখলাম। 12 এর গুণিতক 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, এভাবে আমরা 120 পর্যন্ত লিখলাম। 16 এর গুণিতক 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, এভাবে 160 পর্যন্ত লিখলাম। এখন 8, 12 এবং 16 গুণিতকের মধ্যে এমন সংখ্যাগুলো নিব যে সংখ্যাগুলো এই তিনটি গুণিতকের মধ্যে আছে। এখানে আমরা শুধু 48 দেখতে পাচ্ছি, যা 8 এর গুণিতকে আছে, 12 এর গুণিতকেও আছে এবং 16 এর গুণিতকেও আছে। তাহলে 8, 12 ও 16 এর সাধারণ গুণিতক হলো 48। সুতরাং নির্ণয় লসাগু 48। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এখন 3টি প্রশ্ন এখানে উল্লেখ করা আছে। ক নম্বরে দেওয়া আছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। খ নম্বরে দেওয়া আছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন, এবং গ নম্বরে দেওয়া আছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। চলো আমরা অঙ্কটি সমাধান করি। 6 কতে চাওয়া হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। প্রশ্নে যখনই ছোট উল্লেখ থাকবে তখনই বুঝে নিতে হবে যে এটি লসাগু করতে হবে। এখানে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলসের লসাগু করলেই যে উত্তরটি পাবো সেই উত্তরটি হবে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এখন 9 ও 6 এর লসাগু করব। 9 এর গুণিতক আগে নির্ণয় করি। 9 এর গুণিতক হলো 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। 6 এর গুণিতক হলো 6 কে 6, 6 দুগুণে 12, 318, 424, 5 6 30। আমরা প্রয়োজন মতে আরও গুণিতক নিতে পারি। আমরা 5টি গুণিতক নিলাম। এখন 9 ও 6 এর সাধারণ গুণিতক হলো, দেখো 9 এর গুণিতকে 18 আছে এবং 6 এর গুণিতকেও 18 আছে। তাহলে 9 ও 6 এর সাধারণ গুণিতক হবে 18। সুতরাং 9 ও 6 এর লসাগু 18। আমরা লসাগু পেলাম 18। অতএব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। উত্তর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। এখন খ নম্বরে চাওয়া হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আমাদেরকে এখন টাইলসের সংখ্যা নির্ণয় করতে হবে। অঙ্কটি সমাধান করি। ক হতে প্রাপ্ত বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি, তাই আমরা এখানে লিখলাম। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 18 সেন্টিমিটার, তাই লিখলাম এক বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, আরেক বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। এখন 18 আর 18 গুণ দিলে হয় 324 বর্গ সেন্টিমিটার। এখন টাইলসের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমরা এখানে লিখলাম টাইলসের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। এখন 9 এবং 6 গুণ করি, 6 নং 54 বর্গ সেন্টিমিটার। তাহলে টাইলসের ক্ষেত্রফল পেলাম 54 বর্গ সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 324 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা টাইলসের সংখ্যা নির্ণয় করতে পারি। সুতরাং টাইলসের প্রয়োজন হবে 324কে 54 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 6। তাহলে টাইলসের প্রয়োজন হবে 6টি। উত্তর 6টি টাইলস। গ নম্বরে চাওয়া হয়েছে
দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? আমরা প্রথম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি 18 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 18 গুণন 2 সেন্টিমিটার সমান 36 সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি কত? 36 সেন্টিমিটার। তাহলে 36 সেন্টিমিটার আর 36 সেন্টিমিটার গুণ দিলে হয় কি? বর্গ সেন্টিমিটার সমান 1296 বর্গ সেন্টিমিটার। সুতরাং টাইলসের প্রয়োজন হবে এই 1296 বর্গ সেন্টিমিটারকে আমরা যে খ নম্বর প্রশ্নে টাইলসের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার পেয়েছি, এই 54 বর্গ সেন্টিমিটার দিয়ে ভাগ দিতে হবে। এখানে লিখলাম খ হতে প্রাপ্ত 54, ভাগফল হবে 24। সুতরাং টাইলসের প্রয়োজন হবে 24টি। উত্তর 24টি টাইলসের প্রয়োজন হবে। 6 নম্বর অঙ্কটি আমরা এখন দেখব। 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পরপর এবং অপরটি 7 মিনিট পরপর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে? চলো অঙ্কটি সমাধান করি। প্রশ্নে যখন উল্লেখ থাকে পরপর, তখন বুঝে নিতে হবে যে অঙ্কটি লসাগু করতে হবে। 5 ও 7-এর লসাগুই হবে পরপর ঘন্টা দুটি বাজার সময়। এখন 5 ও 7-এর লসাগু নির্ণয় করব। প্রথমে 5 ও 7-এর গুণিতক নির্ণয় করি। 5-এর গুণিতক হলো 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, এভাবে 50 পর্যন্ত লিখলাম। 7-এর গুণিতক হলো 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, এভাবে 70 পর্যন্ত লিখলাম। 5-এর গুণিতকে আমরা 35 দেখতে পাচ্ছি এবং 7-এর গুণিতকেও 35 দেখতে পাচ্ছি। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণিতক হবে 35। এই 35 ব্যতীত আর কোনো সংখ্যা 5 ও 7-এর মধ্যে কমন নেই। আমরা লিখলাম 5 ও 7-এর সাধারণ গুণিতক 35। তাহলে 5 ও 7-এর লসাগু কত হবে? সুতরাং 5 ও 7-এর লসাগু হবে 35। তাহলে আমরা বলতে পারি ঘন্টা দুটি 35 মিনিট পরপর একসাথে বাজবে। প্রশ্নে বলেছে ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে? যেহেতু সকাল 10টায় ঘন্টা দুটি একত্রে বেজেছে, তাহলে 35 মিনিট পর আবার বাজবে, অর্থাৎ 10:35-এ বাজবে। আমরা লিখতে পারি এখন ঘন্টা দুটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী 10:35 মিনিটে আবার একসাথে বাজবে। উত্তর 10:35 মিনিটে বাজবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হয়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।